সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী আহমেদ সালেহিন। সরাসরি চলে যাব তার কাছে। সালেহিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে নির্বিচারে ছাত্র জনতা হত্যার প্রতিবাদ করে আজকে বিএনপি সমাবেশ করছে, যেখানে শেখ হাসিনার বিচারের দাবিতে, অর্থাৎ যে ছাত্র জনতা হত্যা করা হয়েছে নির্বিচারে গুলি করে, যে দায় হুকুমের আসামি হিসাবে শেখ হাসিনাকে এই গণহত্যার দায় নিতে হবে, এই ধরনের অভিযোগ, এই ধরনের দাবি করে তার বিচারের দাবি জানিয়ে তারা মূলত এই সমাবেশটি করছে। এখানে অবস্থান নিয়েছেন। আজকের এই কর্মসূচির নাম দেওয়া হচ্ছে অবস্থান কর্মসূচি। বাংলা জাতীয়তাবাদী দল বিএনপি অবস্থান কর্মসূচি পালন করছে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এখানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, এর মধ্যে বিশেষ করে স্থায়ী কমিটির সদস্য সেলিম রহমান উপস্থিত রয়েছেন। যেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার উপস্থিত থাকার কথা রয়েছে। তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন বলে আমরা জানতে পেরেছি। এখানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। আপনারা জানেন যে গত 7 তারিখে তারা এখানে বিজয় মিছিল সমাবেশ করেছিল বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, এবং তারপরে গতকালকে কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন না। আজকে আবার দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন। এখানে বিশেষ করে বলা যায় যে গত আন্দোলনে, মানে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেখানে যে বৈষম্য, যে বিএনপির যে অবস্থান কর্মসূচি, মূলত এখানে যে গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে ছাত্র জনতা সব শ্রেণী পেশা মানুষ যে নিহত হয়েছেন এবং তাদেরকে হত্যা করা হয়েছে, এই অভিযোগ করে তারা মূলত আজকে অবস্থান কর্মসূচি পালন করছে। তাদের যে 2 দিনের অবস্থান কর্মসূচি ছিল সেটা কিন্তু আজকে শেষ দিন, এবং তারা এখানে আজকে অবস্থান কর্মসূচি পালন করছেন। মূলত তারা এখান থেকে বলছেন যে পরবর্তী সরকার কেমন হবে এবং এখন তাদের করণীয় কি, এইসব বিষয়গুলো তাদের বক্তব্যে উঠে আসছে। এবং একই সঙ্গে আওয়ামী লীগ শাসন আমলে যে 15 বছর যে শাসন বা শোষণ, নিপীড়ন, নির্যাতন করা হয়েছে, হত্যা থেকে গুম, সব কিছু কিন্তু আজকে তুলে ধরা হচ্ছে, এবং তারা সেই বিষয়গুলিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। যেটি কিন্তু তারা আগেও করেছেন, সেটি কিন্তু তারা আজকেও করছেন। অর্থাৎ 15 বছরের যে আওয়ামী লীগের যে দুঃশাসনের যে সময়টি, সেটিকে তারা আসলে এখানে উত্থাপন করে সাধারণ মানুষকে অবগত করছেন এবং তার নেতাকর্মীদেরকে সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে সামনের দিনগুলোতে সুন্দরভাবে দেশটাকে কীভাবে গড়া যায় সেই বিষয় কিন্তু তারা নির্দেশনা দিচ্ছিলেন। এবং একই সঙ্গে বাংলাদেশে এই মুহূর্তে গণ অভ্যুত্থানের পরে যে সারা দেশে বিভিন্ন জায়গায় সহিংসতার যে ঘটনা ঘটেছে, বিশেষ করে ভিন্ন ধর্মাবলম্বীদের প্রার্থনা স্থানে, অর্থাৎ ধর্মীয় স্থাপনাগুলোতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের যে ঘটনাগুলো ঘটছে, সেই বিষয়গুলিকে নজরে এনে এবং সেগুলি যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এবং যারা করছে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছেন কেন্দ্রীয় নেতারা, এবং সেই নির্দেশনা মেনেই নেতাকর্মীদেরকে চলতে হবে আগামী দিনগুলোতে, এমনটি তারা কিন্তু বলছেন। এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে সব ধরনের নির্দেশনা বা আহ্বান জানাচ্ছেন বিএনপি কেন্দ্রীয় নেতা। তো এই ছিল আমার কাছে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির অবস্থান কর্মসূচির সবশেষ খবর। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহমেদ সালেহিন।